হামলা কেন? গোপালগঞ্জে হামলা কেন? আমরা সবাইকে সবাই একমত হতে পারে এরকম একটা কাজ আমরা করে দিয়েছি। এখন সকল পার্টিকে আর কত সাধারণ জনগণ এইটা শোনো তুমি যে প্রশ্ন, কিন্তু এইখানে যে আক্রমণটা হয়েছে, যে মাত্রা আমি বলবো না ছোট মাত্রারই বা হবে কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে। তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবৎ নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে আপনারা যে মুক্তভাবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে। এটা করলা সনদের জন্য সব ক্লিয়ার। আমাদেরকে